শালিকা হাসিনা এইটার জন্য জিন্দিগি তুষ। এইটা নাকি আবার অ্যানাউন্স দিছে কি যে আমরা দেশে যাচ্ছি, আমি দেশে যাচ্ছি। আরে বেডি সাহস থাকলে তুই দেশে আয় না। দেশে যাব তো, দেশে যাওয়ার জন্য প্যাকিং করতেছি, কাপড় চোপড় গুছাইতেছি। দেশে যাব এটা পাক্কা। এইবার দেশে গেলে ক্ষমতায় বসবো, আরে ক্ষমতা জীবনেও ছাড়বো না। এই সেম কথাটা কিন্তু ক্ষমতা থাকাকালীনও বলেছিলেন, তারপরও ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে হয়েছে লেজ গুটিয়ে। কোথায়? দিল্লিতে। এখন সেই শুনতেছি দিল্লিতেও নাকি আপনার জায়গা নাই। আমি জানি একদিন না একদিন আমাকে এখান থেকেও পালিয়ে যেতে হবে, কিন্তু কোনো বিশ্বে এমন কোনো দেশ নেই যে আমাকে জায়গা দেবে। এর চাইতে ভালো আত্মসমর্পণ করি গিয়ে বাংলাদেশে, বাকিটা ইতিহাস হয়ে থাক। আত্মসমর্পণ না হয়ে যদি জনগণের হাতে পড়েন আপা, আপনার কি অবস্থা হবে একটাবার ভাবেন। কারো চোখ নাই, কারো হাত নাই, কারো পা নাই, এরকম অসংখ্য লোক রয়েছে যাদের মনে ক্ষোভ রয়েছে আপনি দেশে ঢুকলে আপনাকে গিরিত করে ধরে ফেলবে। ধরতে পারলে তো ধরবে নাকি? আমি তো এই জন্য আত্মসমর্পণ করতেছি প্রশাসনের কাছে, যাতে আমাকে কেউ ধরতে না পারে। জনগণের হাতের নাগালের বাইরে যেন আমি থাকি, এটাই তো আমার মেন প্ল্যান। না, মেন প্ল্যান হচ্ছে তোমার এইটা, আত্মসমর্পণ করবা, করে তুমি ওই তোমার নেতা কর্মীকে খিচড়ির টোপলা হাতে ধরাই দিবা, তারা আবার ওই রাস্তাঘাটে গড়াগড়ি করবে, মারামারি করবে। এটাই তো পারেন। এইটা করে যদি আপনি রেহাই পান, ওইটাই তো আপনার প্ল্যান। বুঝলাম না, মনের কথা কেমনে তুমি বললা? হ্যাঁ, আমরা বুদ্ধিজীবী রাখি বুদ্ধি দিবার জন্য, আর বাংলাদেশের মানুষ দেখি অনেক বুদ্ধি হয়ে গেছে। এখন তোমাদের মতো লোককে ভাড়া করে মনে হয় রাখতে হয়। সেই দিন নাই আর মাথায় কাটল ভেঙে খাবেন, সেই দিন আর নাই। এখন জনগণ হসাক হয়ে গেছে, সরি সজাগ হয়ে গেছে। এখন শুধু আপনার পালানোর পালা। একবার পালাইছি তার মানে এই নয় যে বারবার দেশে যাব, বারবার পালাবো। এমন কাজ করার মতো লোক আমি না। এবার দেশে যাব, ডিরেক্ট আসনে বসবো, ওই আসন আর জিন্দিগিতে ছাড়বো না। আসন নেওয়ার জন্য আপনাকে দেশে আসতে হবে, হযরত শাহজালাল বিমানবন্দর পার হতে হবে, প্রশাসনের কাছে যেতে হবে। এর মাঝখানে যদি জনগণের হাতে পড়েন আপনার কি হবে একটাবার ভাবছেন? কপালে যদি থাকে জনগণের হাতে পড়া, তাহলে তো আমার মতো হাসিনা হয়ে যাবে সুদলিংপং জনগণের কাছে। সমস্যা নাই। আর প্রশাসনের হাতে পড়লে সেফ, আর কোনো প্যারা নাই আমার। কে বলেছে প্যারা নেই? সব চাইতে জনগণের চাইতে পুলিশের দুঃখ বেশি। আপনি যে কাজ করে গেছেন, এখন পুলিশকে মানুষ দামই দেয় না। চকিদারকে যে সম্মান দেয় তার চাইতে কম সম্মান দেয় পুলিশকে। আর এইটার ক্রেডিট আপনি নিয়েছেন, আপনার কারণে তাদের সম্মান নেই। জনগণের মনে যদি এরকম ক্ষোভ থাকে আপনাকে উপরে পাঠার, তাহলে প্রশাসনের লোকদের মনে কি থাকবে একটাবার ভাবেন, খালি ডিম আর ডিম। না মানে আর কি কি বলো এগুলা? কি বলো? মাথা খারাপ করে কথা বলিও না, তাহলে কিন্তু দেশেই আর যাব না। এটা যাই হোক, কথা এটা একদম পিওর কথা বলেছি। আপনি চাইলে দেশে আসেন, না চাইলে না আসেন, কোনো প্যারা নেই। তবে দিল্লি আপনাকে রাখতেছে না, এইটা পাক্কা।